আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম অন্যরকম একটা অনুভূতি দিয়ে। আমি আমার পুরো পরিবার আর আশেপাশের ভাই ভাবিরা সবাই মিলে রওনা দিলাম একটা অদ্ভুত জায়গার দিকে। রাস্তা ধরে চলতেছে গাড়ি, মনে হচ্ছিল আজকের দিনটা যেন সাধারণ না, কিন্তু একটা আলাদা ঘটতে চলেছে। অবশেষে পৌঁছে গেলাম বিনোদপুর নদীর পাড়ে ছোট্ট সেই মোটু পাতলুর পার্কের সামনে দাঁড়াতে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা মোটুকে দেখে খুশিতে আত্মহারা। তাদের সেই হাসি যেন পুরো জায়গাটাকে জীবন্ত করে তুলেছে। কিন্তু অদ্ভুত একটা বিষয় খেয়াল করলাম, এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, একদম ফ্রি। মনে একটু প্রশ্ন জাগলো, কেন? ভিতরে ঢুকেই দেখি বাচ্চারা রাবারের এক অদ্ভুত জিনিসে লাফালাফি করছে। পাশেই একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, যেন চুপচাপ সবকিছু দেখতেছে। হঠাৎ চোখে পড়ল আনু ভাই, কালো চশমা পরে একটু রহস্যময় ভঙ্গিতে ঘুরতেছে, আর দুইজন বয়স্ক ভাই চারপাশটা খুব মনোযোগ দিয়ে দেখতেছে। ঠিক তখনই একটা বাচ্চা হঠাৎ করে কেঁদে উঠল। তাকালাম, কেন? দেখতে পেলাম নৌকায় উঠে তারা দোল খাচ্ছে। বাচ্চাটা ভয়ে কান্না করে দিয়েছে। অবশ্যই মনে রাখবেন, এখানে পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না, কিন্তু এই নৌকায় উঠতে দিতে হবে আপনাকে 50 টাকা। এই হাসি খুশির মাঝে যেন হালকা একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো। পাশেই একটা সুন্দর বাইক। আমি একটু খুনসুটি শুরু করলাম, কারণ আমি একা না, পরিবার নিয়ে এসেছি এখানে। চশমাটা পরে একটু স্টাইল নিয়ে হাঁটাহাঁটি, তারপর গিয়ে বসলাম একটা বেঞ্চে, মাথার উপরে ছাতা। চারপাশে তাকিয়ে মনে হচ্ছিল এই জায়গাটা শুধু পার্ক না, এর মধ্যে লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট গল্প। এরপর ডাইনোসরের সাথে ছবি তোলা, আর সেই কাঁদতে থাকা বাচ্চাটাকে আমার সানগ্লাস দিয়ে হাসানোর চেষ্টা। দুই ভাই ছিল একদম সিঙ্গেল, তারা তাদের পরিবার নিয়ে আসেনি, তাদের সাথে একটু মজার খুনসুটি ভিডিওটাকে আরো জীবন্ত করে তুলল। সবকিছু মিলিয়ে একটা সাধারণ ঘুরতে আসা ধীরে ধীরে হয়ে উঠল একটা অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা। অবশেষে বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম। গাড়িতে উঠে যখন ফিরছিলাম, মনে হচ্ছিল আজকের এই ছোট্ট ভ্রমণ হয়তো অনেক দিন মনে থাকবে। তো আমি মেহেদি আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আপনি কি এখানে ঘুরতে আসতে চান, বা আপনার যদি পরিচিত জায়গাটা হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানান।